একটা ছেলে আমার কাছে একটা হাদিস নিয়ে এসেছে, হাদিসটা লেখা আছে, বাংলা অনুবাদ করা আছে, আরবি লেখা আছে, অনুবাদ করে নিচে লেখা আছে হাদিসটির সনদ সহি, বাংলাতে লেখা আছে। তো আমাকে এসে বলছে হুজুর হাদিসটি সহি। হাদিসটি কি বিষয় ছিল জানেন? হাদিসটি ছিল আপনার 3 তালাক বিষয়। একজন ব্যক্তি নিজের স্ত্রীকে এক জায়গাতে বসে যদি 3 তালাক দিয়ে দেয় তো 1 তালাকই হবে। হাদিস লেখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, হুজুর আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি। কিভাবে? 3 বার বলেছি। রাসূল পাক ওর স্ত্রীকে জায়েজ করে দিলেন, মানে 1 তালাকই ধরলেন, 3 তালাক ধরলেন না। নিচে লেখা আছে হাদিসটি সহিহ। এবার ছেলেটা আমার কাছে নিয়ে এসেছে, হুজুর আমি আমার স্ত্রীকে 3 তালাক দিয়েছি, দেওয়ার পরে ওই স্ত্রীকে নিয়ে করে খাচ্ছি, কারণ এক জায়গাতে দিয়েছিলাম আর এক জায়গাতে 3 তালাক দিলে 1 তালাক হবে। দেখেন সহিহ হাদিস নিয়ে এসেছি। তো আমি বললাম হাদিসের নিচে যে লেখা আছে হাদিসটি সহিহ বাংলাতে, তো ইমাম বুখারী লিখেছেন না ইমাম মুসলিম? ইমাম বুখারী বাংলা জানতেন, ইমাম মুসলিম বাংলা জানতেন, কে লিখেছে? তুমি যেই মৌলবীর কাছে গিয়েছো যার কাজ হচ্ছে মানুষকে গোমরাহ করা, সে লিখেছে। এবার আমি তোমাকে বলছি শোনো, এই যে হাদিস তুমি নিয়ে আছো মুসলিম শরীফের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবী এসে বলছেন হুজুর আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি 3 বার, রাসূল পাক 1 তালাকই গণনা করেছেন। খুলো কিতাব হাদিসের ব্যাখ্যার কিতাব শারহে মুসলিম, ইমাম নববীর লেখা। ইমাম নববী বলছেন এটা 3 তালাক ছিল না, এটা ছিল তালাকে বাত্তা। তালাকে বাত্তা কাকে বলে? একটাই তালাক দিয়েছে কিন্তু 2 বার রিপিট করিয়েছে। যেমন এই খালেদা তোকে আমি তালাক দিয়ে দিলাম, এই খালেদা তোকে তো তালাক দিয়ে দিয়েছি, এই খালেদা তোকে তো তালাক দিয়ে দিয়েছি, তো কত তালাক হলো বলেন তো? 1 তালাক হবে। এটা 1 তালাক হবে। কেন 1 তালাক হবে? এই খালেদা তোকে 1 তালাক দিয়ে দিলাম, তারপরে বলছি খালেদা তোকে আমি 1 তালাক দিয়ে, এই খালেদা তোকে তো তালাক দিয়ে দিয়েছি, ওটা কি বলছি? এই খালেদা তোকে 1 তালাক দিয়ে দিলাম, ওটা কি? এই খালেদা তোকে তো তালাক দিয়েছি, এই খালেদা তোকে তো তালাক দিয়েছি, মানে 2 বার ওটা কি বুঝালাম যে তোকে তো 1 তালাক দেওয়া হয়ে গেছে। এক তালাকে বাত্তা হলো ভাই 1 তালাক। কথা বুঝছেন? রিপিট 3 বার করেছেন কিন্তু একটাই তালাক। আর কেউ যদি বলে তোকে দিয়ে দিলাম 3 তালাক, তাহলে এটা তালাকে বাত্তা হলো? এটা ক্লিয়ার তালাক হলো। এইজন্য এই নীল আকাশের নিচে 3 তালাক এক জায়গাতে কেউ বসে যদি নিজের স্ত্রীকে দেয়, যদি এটা গুনাহ কবিরা, যদি এটা হারাম, তবে 3 তালাক হয়ে যাবে, এটা 1 তালাক হবে। এই মর্মে পৃথিবীর কোন কিতাবে কোন সহিহ হাদিস নাই। আর একটা হাদিস পেশ করা হয় নবীর জামানায়, আবু বকর সিদ্দিকের জামানায়, উমর ফারুকের জামানায় 2 বছর পর্যন্ত 3 তালাককে 1 তালাক ধরা হতো। ইমাম নববী বলছেন এই হাদিসের মধ্যে মাজহুল বর্ণনাকারী থাকার কারণে হাদিসটি হচ্ছে দুর্বল। আর একাধিক বুখারী মুসলিমের সহিহ হাদিস, রাসূল পাকের নিকটে সাহাবী 3 তালাক দিয়েছেন, রাসূল আমার 3 তালাক গণাছেন। উমর ফারুকের নিকটে 3 তালাক নিয়েছেন, 3 তালাকই ধরেছেন। উসমান গনির নিকটে 3 তালাক নিয়েছেন, 3 তালাকই ধরেছেন। এই জন্য সহিহ হাদিসের সামনে জয়ীফ হাদিসের উপরে আমল চলবে না। কথা বুঝছেন? আর মৌলবী বলছে আমরা সহিহ হাদিস মাননে वाला, অথচ জয়ীফ হাদিস দিয়ে 3 তালাককে 1 তালাক প্রমাণ করছে। মনে রাখবেন, কেউ যদি এক জায়গায় 3 তালাক দেয়, কোন মৌলবী যদি সেটাকে বৈধ করে 1 তালাকই গণায়, ও বেটার বউ তো হালাল হবে না, মৌলবীর বউ চলে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছেন? এরপরে যত বাচ্চা হবে সব হারামজাদা জারু সন্তান হবে, যত রিলেশন সম্পর্ক হবে সব জিনার খাতাতে লিপ্ত হবে। এই বিষয়ে সমস্ত সাহাবা, সমস্ত তাবেঈ, সমস্ত ইমাম, সমস্ত ফকিহ, 4 মাযহাবের ইমাম সবাই একমত। 3 তালাক এক জায়গাতে দেখ, 3 জায়গাতে দেখ, 3 বছরে দেখ, 1 সেকেন্ডে দেখ, 3 তালাক দিয়ে দিল, 3 তালাক হয়ে গেল। এখন আপনি বলেন ইমাম আহমদ বিন হাম্বল বলছে 3 তালাক একসাথে দিলে 3ই হবে, উনি 10 লক্ষ হাদিসের হাফিজ। আজকে যেই মৌলবী বলছেন 3 তালাক দিলে 1 তালাক হবে, ওর পেটে লাত মারলে 10টা হাদিস বাহির হবে না? আছে না? ইমামে আযম আবু হানিফা 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, নবীর প্রত্যেক হাদিসে তিনার নজর ছিলেন। এখন মৌলবীর 5টা হাদিস মুখস্থ নাই। ইমাম মালিক, ইমাম শাফি লাখ লাখ হাদিসের হাফিজ, ইনারা সবাই 3 তালাকই গণ্য করেছেন। কথা বুঝছেন? এবার আমি ওই ছেলেটাকে নিয়ে বুঝালাম, বেটা এ তো দুর্বল হাদিস পেশ করেছে, তালাকে বাত্তার হাদিস, আর 3 তালাক বলে তোমাকে গুমরা করেছে। আমার কাছে একটি বাংলা কিতাব ছিল তালাকের ব্যাপারে, ওকে দিয়ে দিলাম। পড়ার পরে এসে বলছে হুজুর তাহলে আমার ব্যবস্থা করে দেন, আমি ভুল বুঝেছিলাম।
কি করে দেন? ব্যবস্থা করে দেন। এখন আপনাকে বলতে চাই বাবা শুনেন, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয় তাহলে করণীয় কি আছে আপনারা জানেন? সব শুনেছেন কিনা? করণীয় হচ্ছে হালালা করাতে হবে, অন্য কারোর সাথে বিয়ে দিতে হবে। পবিত্র কোরআন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 230 আল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয় তার প্রতি অতক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ পর্যন্ত সেই মেয়েটা দ্বিতীয় স্বামীর কাছে না থাকবে। আল্লাহর কোরআন বলেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান, বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল করিমের নিকটে একজন মহিলা আসলেন, হুজুর আমার স্বামী আমাকে 3 তালাক দিয়েছিলেন, আমি হালালার জন্য অন্য কাউকে বিয়ে করেছি, তো সেই ব্যক্তিকে বিয়ে করেছি যেই ব্যক্তির বয়স শেষ হয়ে গেছে, সে সহবাস করার শক্তি রাখে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে পারি? আল্লাহর নবী বললেন, যতক্ষণ পর্যন্ত তোমার দ্বিতীয় স্বামীর সাথে সম্পর্ক না হবে প্রথম স্বামী তোমার জন্য হালাল হবে না। বুখারীর হাদিস। হযরত ওমর ফারুকের কাছে আসলেন, তিনি একই ফতোয়া। হযরত ইবনে আব্বাসের কাছে আসলেন, একই ফতোয়া। কি করাতে হবে? অন্য কারোর সাথে বিয়ে দিতে হবে। তবে হালালা হচ্ছে 2 প্রকার। আল্লাহর নবী বলছেন, হালালা করনে এবং করানেওয়ালা উভয়ের প্রতি আল্লাহর লানাত। যদি কোনো ব্যক্তি এই নিয়তে হালালা করে টাকার জন্য, পয়সার জন্য, মौज মস্তির জন্য, তাহলে সেই ব্যক্তির হালালা করানো নাজায়েজ এবং করাটা দুইজনের প্রতি আল্লাহর অভিশাপ। কিন্তু হালালা কি সিস্টেমে করতে হবে? দ্বিতীয় স্বামীর সাথে বিয়ে দিয়ে দিতে হবে। তার স্ত্রী হয়ে গেল, তার ইচ্ছা যদি হয় ছাড়বে, কোনদিন যদি ছাড়ে তাহলে প্রথমটার সাথে বিয়ে দেওয়া যাবে। যদি ও কখনো না ছাড়ে, ওর স্ত্রীও নাও ছাড়তে পারে। যেমন বিয়ে হয় তেমন ভাবে বিয়ে দিতে হবে। যদি কেউ টাকা নিয়ে শর্ত দিয়ে বিয়ে দেয়, হালালা তো হয়ে যাবে, কিন্তু দেনে দিলানেওয়ালা দুটোই হবে লানাতি। হালালা করনেওয়ালা করানেওয়ালা দুটোরই প্রতি লানাত। কার প্রতি? যে পয়সার জন্য, মौज মাস্তির জন্য, লালসের জন্য বিয়ে করবে তার প্রতি লানাত, যে দিবে তারও প্রতি লানাত। এইরকম হালালা। আর কেউ যদি বলে আব্দুর রহমান তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন, আমি যদি তার স্ত্রীকে বিয়ে করে আবার তালাক দিয়ে দিই তাহলে তাদের সম্পর্কটা বেঁচে যাবে, সংসারটা বসে যাবে। এই নিয়তে ভালো উদ্দেশ্যে যেই ব্যক্তি হালালা করবে, এই হালালা করা হচ্ছে ইবাদত। জোরে বল সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। এই জন্য 3 তালাক একসাথে হোক, দারু খেয়ে হোক, মদ খেয়ে হোক, রাগের মাথায় হোক, চিঠিতে লিখে হোক, ফোনের মাধ্যমে হোক, যে কোনো অবস্থায় হোক, স্ত্রী শুনুক আর না শুনুক, যদি কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, 3 তালাক হয়ে যাবে। সুতরাং 3 তালাক একসাথে দেওয়া এটা নাজায়েজ তরিকা, অবৈধ তরিকা। যেই ব্যক্তি দিবে পাপী হবে, গুনহেগার হবে, তবে 3 তালাক হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন বাবা? কথা আমার বুঝতে পেরেছে? তবে একটি কথা মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন, বিয়েকে তোমরা সহজ করো, তালাককে কঠিন করো। যখন কোনো ব্যক্তি বিবাহ করে, একজন মহিলা এবং পুরুষের যখন সম্পর্ক হয়, বিবাহ হয়ে রিশতা হয়ে যায়, আল্লাহর পাকের আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। আর যখন কোনো স্বামী নিজের স্ত্রীকে তালাক দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে আরম্ভ করে। কত বড় ভয়ানক! এই জন্য সমাজে কিছু লোক দেখতে পাওয়া যায়, আমরা তো যাই, দারু পান করে এসছে, স্ত্রী রাত্রে খাবার হয়তো শেষ হয়ে গেছে, স্ত্রীকে গিয়ে ওকে তো তালাক দিচ্ছে, ওর মাকেও তালাক দিচ্ছে, তোকেও তালাক, তোর মাকেও তালাক, ওর নানিকেও তালাক। আর শুধু 1 নয় 2 নয়, 1000 তালাক। এইগুলো হচ্ছে জাহিল, মূর্খ লোক, পাপিষ্ট লোক। এই জন্য পৃথিবীর মুসলমান জ্ঞান অর্জন করতে হবে, তার ঈমানটাও বাঁচবে, আমলটাও বাঁচবে। জ্ঞান অর্জন করলে ঈমানটাও বেঁচে যাবে, আমলটাও বেঁচে যাবে। তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে, আমার স্ত্রীর সাথে কোনোই মতে আমার বনবে না, চেষ্টা করলাম, মীমাংসা করলাম, কোনোই মতে চলে না, একটা তালাক দেন, 1 মাস অপেক্ষা করে। 1 মাসের মধ্যে যদি স্বামী শুধরে যায়, স্ত্রী যদি শুধরে যায়, তো বিনা হালালাতে নো প্রবলেম ফিরিয়ে নিয়ে এলেন। কথা বুঝলেন? আর যদি না শুধরায় তো 1 তালাকে তো স্ত্রী চলে যাবে। কিন্তু আপনি যদি কোনোদিন নিতে চান তাহলে দ্বিতীয়বার বিয়ে দেওয়া প্রয়োজন পড়বে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য কোরআন পাক যে সিস্টেম বয়ান